আলমগীর হোসেন রুনু এবং পৌর আওয়ামী লীগের সম্পাদক আলমগীর হোসেন রুনু এবং পৌর আওয়ামী লীগের সম্পাদক আমাদের সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল শুকুরকে নৌকা প্রতীক দিয়েছে জননেত্রী শেখ হাসিনা। বিয়ানীবাজার পৌরসভার দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচন আগামী 25শে এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে আমার মনোনয়নপত্র দাখিল করেছি। আমি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে নির্বাচনে প্রার্থী করেছেন। আমি আশা করি বিয়ানীবাজারের জনগণ এই আওয়ামী লীগই জননেত্রী শেখ হাসিনা এই পৌরসভা ঘোষণা করেছিলেন, আজকে নির্বাচনে তিনি দিয়েছেন। আমি আশাবাদী বিয়ানীবাজার পৌরসভার নাগরিকগণ আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ধন্যবাদ। আগামী 25 তারিখে নৌকা মার্কার পক্ষে সকলে সম্মিলিতভাবে সকল মতামত ভুলে গিয়ে আপনারা আসুন, নৌকাকে বিজয় করে জননেত্রী শেখ হাসিনাকে সেটা উপহার দেই। আমার কোনো দুর্বলতা থাকলে, আমার কোনো দোষ ত্রুটি থাকলে আমাকে শাস্তি দেন, আপনারা নৌকাকে শাস্তি দেবেন না। আমার নেত্রীর ডিসিশনকে আপনারা সম্মান দিবেন। আমি আপনাদের করে আমার জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। আমি আবারও বলছি, আমার ভুল ত্রুটি সীমানায় আমাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনারা সকলের মতামত ভুলে গিয়ে আসুন, আগামী 25শে তারিখ জননেত্রী শেখ হাসিনার নৌকা, বঙ্গবন্ধুর নৌকাকে বিজয় করে আমরা জননেত্রী শেখ হাসিনাকে এই বিয়ানীবাজার পৌরসভায় তার প্রতিনিধি নির্বাচিত করি। সমবেত সুধীমণ্ডলী, আমি আবার বলছি, আপনাদের মাধ্যমে আমি বিশ্বাস করি ছাত্রলীগ এই বিয়ানীবাজারে যখনই যা পজিটিভ আন্দোলন সংগ্রাম করেছে তাতে সফল হয়েছে। আমি বিশ্বাস করি দীর্ঘদিনের একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার ছাত্রলীগের উপর সেই আস্থা আছে। যদি ছাত্রলীগ ঐক্যবদ্ধভাবে আজকে মাঠে নেমে পড়ে 25 তারিখে নৌকার বিজয় কেউ ছিনিয়ে রাখতে পারবে না, নৌকার বিজয় কেউ দমাতে পারবে না। আমরা চাই ছাত্রলীগের সহযোগিতা, আমি চাই আমার ভাইদের সহযোগিতা। ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেছেন আপনারা ওনার ভাই, আমিও বলি ছাত্রলীগকে, আমি বরাবর সবসময় বলি ছাত্রলীগের নেতা কর্মীরা আমার ভাই। আমি আপনাদের ধরে আমার জীবন বিলিয়ে দিতে চাই। আমি নিরন্তরভাবে কাজ করে গেছি, সেজন্য আমি পেয়েছি। আমি সেটার যোগ্য না, আপনারা যোগ্য। আর এখানে যদি নৌকার বিজয় ঘটে আমি মেয়র হব না, মেয়র হবেন আপনারা ছাত্রলীগের নেতা কর্মীরা। আমি আপনাদের কর্মী হিসাবে কাজ করব, আপনারা যেভাবে বলবেন সেভাবে পৌরসভা পরিচালিত হবে। আমি সকলকে আবারও নৌকার পক্ষে সকল মতামত ভুলে গিয়ে কাজ করার যাত্রা আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমি আবারও কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের ছাত্র আন্দোলনের অহংকার, ছাত্র সমাজের অহংকার, ছাত্র নেতা জাকির হোসেনের পদচারণে এই বিয়ানীবাজারের ছাত্র সমাজ আজকে উদ্বেলিত। আমি তাকে কৃতজ্ঞতা জানাই, তার মূল্যবান সময় আমাদের। আমি ভোটারের দ্বারে দ্বারে দৌড়িয়ে দেখছি মানুষ পরিবর্তনের পক্ষে এবং বিয়ানীবাজার পৌরসভার মানুষ পরিবর্তন চায়। আমি আশা করি বিয়ানীবাজারের এই নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে নিরপেক্ষভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণ হবে এবং মানুষ তার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং শান্তিপূর্ণ ভোট গ্রহণ হবে এবং মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে। আমি শুনতে পাচ্ছি যে এখানে বর্তমান প্রশাসক তিনি এখানে বিভিন্ন হয়তো তিনি সন্দেহ করছেন যে তার 17 বছরের এই জঞ্জাল যে মানুষজন আছে সে মানুষজন হয়তো তার বিরুদ্ধে যাবে, এই জন্য তিনি নানা ধরনের ছলচাতুরি করার চেষ্টা করছেন। আমি এরকম কোনো প্রত্যাশা করি না, আমি কোনো অ্যাপ্লিকেশনও করি নাই। আমি বিশ্বাস করি এই বর্তমান নির্বাচন কমিশনের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হবে, একটা শান্তিপূর্ণভাবে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে। যে ভদ্রলোক এই জায়গাটাকে দখল করে রেখেছিলেন এটাকে আমরা দখলই বলবো, কারণ সদিচ্ছা থাকলে মামলার পর মামলা করে জনগণের এই রায়টাকে আটকে রাখা হতো না। আগামী 25 তারিখের ভোটে প্রথম যে জিনিস সিদ্ধান্ত হবে যে এই 21 বছরের জঞ্জাল শুরু করেছেন তাদের শুভবদ্ধ রুজু হয়েছে। আমরা আশা করব যে আগামী পার্লামেন্ট নির্বাচনেও তারা আসবেন এবং সেখানে জনপ্রিয়তা যাচাই হবে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে।
আমি যে কথাটি বলতে চাই যে এই নির্বাচন যেহেতু আমাদের উন্নয়নের নির্বাচন, বিশ্ব সারা দুনিয়ার মানুষের কাছে গৌরব বোধ করি, অহংকার বোধ করি। সেই কোন মার্কা? শিক্ষামন্ত্রী কোন মার্কা? মেয়র সাহেব যিনি হইলেন, যদি আমার প্রার্থীর না হয়, উনি তো ওই অফিসে বসে মাছি মারা ছাড়া আর কোনো কাম নাই। এবার কি মাছি মারার মেয়র বানাইবেন না কাজের মেয়র বানাইবেন? আরে নাইট সাহেব কোটি টাকা ট্রেন করবে, তাই না? আল্লাহ 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 কিন্তু তার প্রিয় বান্দার কথাটা শুনে। কি ঠিক আছে? প্রার্থী নাম আব্দুল শুকুর। আব্দুল শুকুর প্রার্থী? আব্দুল শুকুর একা প্রার্থী না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে প্রার্থী। জিতবে? আশা কথা কইছেন না মিথ্যা কথা? আশা কথা কইলে পিছনে যারা আছেন, ডাইনে যারা আছেন, বামে যারা আছেন, সবাই মিলে একটু হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, আমি বুঝে লেছি। আরে হাড়িতে একটা ভাত চিপ দিলেই বোঝা যায় ভাত সব সিদ্ধ হয়ে গেছে। আমি মুখ দেখলেই বুঝি বিয়ানী বাজার নৌকার ঘাটি, শেখ হাসিনার ঘাটি। বিয়ানী বাজারের মানুষকে বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন 2017 আর ঠিক আছে। বিয়ানীবাজার পৌরসভা নির্বাচন 2017 অনুষ্ঠিত হচ্ছে। আজকে দীর্ঘ 16 বছর পর, বিয়ানীবাজার পৌরসভা প্রতিষ্ঠার 16 বছর পর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমি কেন্দ্রে কেন্দ্রে ঘুরে দেখেছি, সবচেয়ে বেশি মহিলা ভোটারদের উপস্থিতি, তাদের মধ্যে উৎসাহ বিরাজ করছে। আমি বিশ্বাস করি এই অবস্থায়, প্রতিকূল অবস্থার মধ্যেও এত ভোটার উপস্থিতি এবং উৎসাহ উদ্দীপনা, এবং আমাকে আমার নৌকা মার্কায় তারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। জয়ের ব্যাপারে আমি খুবই আশা। ধন্যবাদ। ভাই আপনার একটু দই দাদা আপনি হাত দিন হাত দিন। তাও কে শুনি না হলেও আশা থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে দিদি চপ্পল ওই তো বুট নিয়ে লাগে দিবা আপনার দোয়া করলে কেমন লাগে দিদি? সম্প্রীতির বিয়ানীবাজার যেন যাইয়া না না না, আমি সবখানে হইয়াইছি, বহুত একটা চেষ্টা
পৌরসভা গঠনের এক যুগেও নির্বাচন হয়নি বিয়ানীবাজার পৌরসভায়। বর্তমান প্রশাসক তোফাজ্জল হোসেনকে নিয়েও আছে নানা বিতর্ক। অর্থ আত্মসাৎ, বরখাস্ত এবং স্বেচ্ছায় পদত্যাগের নাটক তৈরি করে তিনি এই বিতর্ককে আরও উস্কে দিয়েছেন। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় পৌরসভার উন্নয়ন ব্যাহত হচ্ছে বলে মনে করছেন পৌরসভাবাসী। প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার পৌরসভায় নির্বাচন আয়োজন এখন তাদের দাবি। আমাদের বিয়ানীবাজার প্রতিনিধি আব্দুল ওয়াদুদের তথ্য ও ছবিতে রিপোর্ট করছেন সজল ছত্রী। পৌরসভায় উন্নীত হবার 12 বছরও নির্বাচন হয়নি বিয়ানীবাজার পৌরসভায়। কাজ চলছে পৌর প্রশাসক দিয়ে। পৌর প্রশাসক তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে রয়েছে নানা অনিয়মের অভিযোগ। আর্থিক দুর্নীতি প্রমাণিত হওয়ায় চলতি বছরের 15 জানুয়ারি তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করলে আদালত 3 মাসের জন্য বরখাস্ত আদেশ স্থগিত করেন। এরই মাঝে নাটকীয়ভাবে পদত্যাগের ঘোষণা দিয়ে আবার তা প্রত্যাখ্যানও করেন তোফাজ্জল হোসেন। তো দিনকুর জনসভার যে পদত্যাগ করিলেইছি কইয়ার যে ইয়েটা উঠছে এটা আসলে ভিত্তিহীন, এটা সঠিক নাই। আমি এই চাপে আমি কইছি যে এই পদ থাকা সম্ভব হইতো না। আমি স্বেচ্ছায়ও আমি আমার সচিব বরাবরে এবং আমার উকিলের লগে বুঝাপড়া করিয়া আমি পদত্যাগপত্র দাখিল করব। এদিকে পৌরসভা নির্বাচনের দাবিতে পৌরবাসীদের নিয়ে গঠিত হয়েছে পৌর নির্বাচন আদায়ে সংগ্রাম পরিষদ। নির্বাচন দাবি ও প্রশাসকের দুর্নীতির বিরুদ্ধে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের অভিযোগ, পৌর প্রশাসক তার নিজের লোক দিয়ে মামলা করিয়েই নির্বাচন বিঘ্নিত করার চেষ্টা করছেন। যে উনি আবার পদত্যাগের নাটকও করেন, আবার পদত্যাগ করেও উনি আবার অফিসও করেন। এই দীর্ঘ এক যুগ থেকে বিয়ানীবাজারের যে পৌরসভার ভিতরের যে অবস্থা, ড্রেন নাই, রাস্তা নাই, কালভার্ট নাই, বাতি নাই, আপনার শৌচাগার নাই। আমরা এমন দুর্ভাগ্য পৌরসভা আমাদের বিয়ানীবাজার, একজন পৌর প্রশাসকের কাছে জিম্মি হয়ে গেছি। আমরা একটাও দাবি, আমরা পৌর প্রশাসক তাইনু বুটে হয়ে যাক, কিন্তু আমরা নির্বাচনটা চাই। তবে তাদের এসব অভিযোগ অস্বীকার করেছেন তোফাজ্জল হোসেন। যারা নির্বাচন চার এরা আজ পর্যন্ত কোনো বাদির কাছে গেছেনি, কোনো বাদির দ্বারে কাছেও তো গেছে না। তাহলে তারা নির্বাচন কিতা চায়? তারা নির্বাচন চাইলে তো তারা বাদির কাছে যাইতো, বাদির গেছে গিয়া বাদিরে দিয়া মামলা তুলতো। এদিকে নির্বাচিত পৌর মেয়র না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন পৌরসভা নির্বাচন আদায় সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ। নির্বাচন না হওয়া এবং প্রশাসকের স্বেচ্ছাচারিতার কারণেই বিঘ্নিত হচ্ছে বিয়ানীবাজার পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়ন। সজল ছত্রী, চ্যানেল নিউজ, সিলেট।